কালকে দেখেছেন হবিগঞ্জে কি হয়েছে। যারা এই জুলাই যুদ্ধের সেনাপতি ছিল তাদের প্রতি কি ব্যবহার করা হয়েছে, আমি নিন্দা জানাই। তারেক রহমান সাহেব, আপনার লজ্জা পাওয়া উচিত ছিল। ওরা যদি মামলা করতো কি হইতো, কি হইতো? মাননীয় বিরোধী নেতাকে অনুরোধ করব, আমরা আজকে নিন্দা জানাই জনাব তারেক রহমান প্রধানমন্ত্রীকে, যাদের কারণে আজকে আপনি মুক্ত হয়ে প্রধানমন্ত্রীর চেয়ারে বসে ঘুরে ফেরে বেড়াচ্ছেন গেঞ্জিকে দিয়ে। এই গেঞ্জির পিছনে কে? এই জুলাই যোদ্ধারা। আর তাদের গায়ে আপনি বাঁশ দিয়ে যান। এই দিন না, আরো দিন আছে। এই দিনের নিয়ে যাবে, সেই দিনের কাছে সাবধান সাবধান সাবধান। আপনার এখানে যুদ্ধ হতো, জুলাই যুদ্ধা, আর সেখানে আমাদের যারা নেতৃত্ব দিয়েছিল, ৭১ আমার বয়স ছিল ১৯, সৌভাগ্য হয়েছিল রণাঙ্গনে যুদ্ধ করার। জগন্নাথ কলেজ থেকে এইচএসসি পাশ করেছিলাম ৭০ সনে, তারপরে ভর্তি হয়েছিলাম একই কলেজে, তারপরে মার্চ থেকে যুদ্ধে গিয়েছিলাম। আর ২৪শে জুলাই আমার বয়স হলো ৭৫। তখন তো আর আপনাদের সঙ্গে ওই সারিতে যোগদান করা সম্ভব ছিল না, কিন্তু আমার ৪ জন নাতনি ইউনিভার্সিটি পড়ে। আল্লাহকে শুকরিয়া, ৪ জন আপনাদের সঙ্গে সমবেত হতে পেরেছিল, তারা রাস্তায় নেমেছিল, বিশ্ববিদ্যালয়ে কাজ করেছিল, শুকরিয়া জানাই। তবে তারা দুর্ভাগা, তারা শহীদ হতে পারে নাই, আহত হতে পারে নাই। আপনারা ভাগ্যবান, আপনার দেশের জন্য, এদেশের জনগণের জন্য, মানুষের কল্যাণের জন্য, দেশকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য, জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আপনারা কেউ চোখ দিয়ে, কেউ বুকে রক্ত দিয়ে, কেউ জীবন দিয়ে আজকে আমাদেরকে মুক্ত করেছেন। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি মনে করি জাতি আজীবন আপনাদের কাছে মুগ্ধ থাকবে। আজকে যে কথা বলেছে মুগ্ধের পিতা, আমরা তখনই বলেছি যে এই যুদ্ধ যতক্ষণ তরুণরা এগিয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ আমরা জয়ী হতে পারবো না। আজকে আপনারা এগিয়ে আসছিলেন, আপনার সন্তানরা এগিয়ে আসছিল, আপনারা সেই ভাগ্যবান, আপনারা সেই গর্বিত সন্তানের পিতা মাতা, যাদের কারণে আজকে আমরা বাংলাদেশ হায়ানা মুক্ত হয়েছি, বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছি, স্বৈরাচার মুক্ত হয়েছি। আগামী দিনেও বাংলাদেশকে যদি আমরা বৈষম্য বিরোধী করতে চাই, যদি গণতান্ত্রিক মূল্যবোধ অব্যাহত রাখতে চাই, তাহলে সব সময় আমাদের তরুণদের রক্ত প্রস্তুত রাখতে হবে। এই তরুণ ছাড়া কোনদিন সমাজ সামনে আগাতে পারে না। আমার পক্ষে এখন কিছু করা সম্ভব নয়, এই বক্তৃতা দিতে টায়ার্ড লাগে, কাজে এখন আর কিছু করতে পারবো না। কাজে আজকে এই তরুণরা আগে আসতে হবে। আজকের এই মতবিনিময় সভা অনুষ্ঠান করার জন্য আমি জামাতে আমিরের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। এমন করে এই ধারাটাকে অব্যাহত রাখতে হবে, এমন করে সামনে এগিয়ে যেতে হবে, এই স্পৃহা যেন বন্ধ না হয়। যুদ্ধ আমাদের ক্ষান্ত হয় নাই, সময়ের সঙ্গে রণাঙ্গনের সঙ্গে পরিবর্তন হয়। আসসালামু আলাইকুম। জামাত ইসলামী তার সর্বশক্তি দিয়ে জুলাই যোদ্ধারা যখন রাজপথে নেমে গেল, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সহ, তখন লজিস্টিক্স সকল সাপোর্ট আমরা আমাদের সর্বশক্তি দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এই আন্দোলনের নেতৃত্ব নেওয়া, সামনে আসা, যেহেতু এটা পলিটিক্যাল মুভমেন্ট ছিল না, একটি সামাজিক আন্দোলন ছিল, অধিকার আদায়ের একটা আন্দোলন ছিল, সেজন্য এটার কোনো ক্রেডিট নেওয়া, এটাকে পলিটিসাইজ করা, এই ধরনের কোনো উদ্দেশ্য আমাদের শুরু থেকে ছিল না। আমরা বৈষম্য বিরোধী ছাত্রদের যে মুভমেন্ট ছিল, সেই মুভমেন্টকেই, যেহেতু এটা অন্যায়ের বিরুদ্ধে ছিল, ন্যায় প্রতিষ্ঠার জন্য ছিল, অধিকার আদায়ের জন্য ছিল, এটা জামাত ইসলামের নিয়মিত কর্মসূচির একটা অংশ। যেখানে অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন হবে, সংগ্রাম হবে, আমরা সেই অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে থাকব। তারই অংশ হিসাবে আমরা আমাদের সর্বশক্তি দিয়ে সেদিন এই আন্দোলনকে সহযোগিতা করেছি। আহত যোদ্ধাদের পাশে
হসপিটালে আমরা গিয়েছি। তখন আমাদের জীবনের ঝুঁকি ছিল, আমরা মোস্ট ওয়ান্টেড ছিলাম, কিন্তু তারপরও আমরা হসপিটালগুলোতে গিয়ে অনুনয় বিনয় করেছি হাসপাতালের কর্তৃপক্ষকে যে আপনারা চিকিৎসা দেন, আপনাদের পয়সা কড়ি যা লাগে আমরা সেটার দায়িত্ব নিব। আপনারা জানেন যে সরকার বিভিন্নভাবে বাধাগ্রস্ত করেছে, চিকিৎসা নিতেও বাধাগ্রস্ত করেছে। অনেকে পানির জন্য চিৎকার করতেছিল, পানিটুকু পর্যন্ত দিতে চায়নি। তাদের উদ্দেশ্য ছিল এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারীরা এইভাবে পানি পান না করে কোনো চিকিৎসা না নিয়ে মানবেতরভাবে তারা মারা যাক, এটাই তারা চেয়েছে। দুঃখ লাগে যে তাদের কবর পর্যন্ত করতে দেওয়া হয়নি। কবরের জায়গা ঠিক করা হয়েছে, 2বার 3বার জায়গা বদল করা লাগছে, না এখানে দেওয়া যাবে না, ওখানে তাদের গুন্ডারা, স্থানীয় গুন্ডারা বাধাগ্রস্ত করেছে। সব কিছুর পর এদেশের জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মুখে ফ্যাসিবাদী হাসিনা বিদায় নিতে বাধ্য হয়েছে। আজকে এই সময়ে এসে দুঃখ লাগে যে জামাত যেখানে বলছে যে এই আন্দোলন কোনো দলের নয়, এটা একটা সম্পূর্ণ নিউট্রাল আন্দোলন, এটা আমাদের দেশের একটা অর্জন। আমরা আমাদের তরুণরা, যুবকরা আন্দোলনে ডাক দিয়েছিল, দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই এখানে সহযোগিতা করেছি। আমরা এখানকার প্রত্যেক শহীদকে ধারণ করি, আহত যোদ্ধাদেরকে ধারণ করি। আপনারা দেখেন মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ করা সম্ভব হয়নি, ভাষা আন্দোলনের ইতিহাস সংরক্ষণ করা হয়নি, কতজন মারা গেলেন, কতজন আহত হলেন। জামাতে ইসলামী জুলাইকে কিভাবে ধারণ করেছে যে আমরা এই জুলাইয়ের উপরে যারা শহীদ হয়েছেন তাদের জন্য 10 খণ্ডে ইতিমধ্যে আমরা তাদের জীবন সম্বলিত, ইতিহাস সম্বলিত বই বের করেছি, বাংলা, ইংরেজি, আরবিক 3 ভাষায়। এবং আমরা এটা কন্টিনিউ রেখেছি, এটা করতে থাকবো। এবং যারা আহত, চোখ হারিয়েছেন, পা হারিয়েছেন, যারা চোখ পা সব কিছু হারিয়েছেন, এইসব জুলাই যোদ্ধাদের ইতিহাসও আমরা সংরক্ষণ করব, সেটাও আমরা কালেকশন করা শুরু করেছি। তাহলে জুলাইকে আমরা যেভাবে নিউট্রালি মনে প্রাণে ধারণ করেছি এবং এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছি, কিন্তু কেউ কেউ জুলাইকে পলিটিসাইজ করার জন্য, দলীয়করণ করার জন্য চেষ্টা করছেন। আজকে দলের নামে কমিটি গঠন করে দলীয় লোকদেরকে বসিয়ে দিয়ে প্রোগ্রামে দলীয় লোকদেরকে দাওয়াত দিয়ে প্রোগ্রাম করছেন, অথচ আজকে আমরা এখানে দাওয়াত দিয়েছি দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। কে কোন দল করে এটা আমাদের কাছে সাবজেক্ট না। যারা জুলাই আন্দোলন করেছে তারা সবাই আমাদের গর্বের দল, তারা আমাদের দেশের সম্পদ। আমরা সবাইকে নিয়ে আন্দোলন এই প্রোগ্রামের আয়োজন করেছি। আলহামদুলিল্লাহ, আপনারা কষ্ট করে এসেছেন। আপনারা যে পরিমাণ কষ্ট করে এসেছেন আমরা আপনাদেরকে সেরকম সম্মান হয়তো করতে পারবো না, আমাদের কিছু ত্রুটি বিচ্যুতি থেকে যাবে, কিন্তু আমরা এইটুকু বলি যে আমরা আপনাদেরকে ভালোবাসি, আপনাদেরকে আমাদের পরিবারের সদস্য মনে করি এবং আপনারা আমরা এক পরিবার হয়ে এই দুনিয়াতে আমরা থাকব। যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন পৃথিবী থাকবে, ইনশাআল্লাহ এই জুলাই যোদ্ধাদেরকে আর কেউ করুক আর না করুক, জামাত ইসলামী তাদেরকে মাথায় তুলে রাখবে ইনশাআল্লাহ, তাদেরকে সবচেয়ে বেশি সম্মান এবং মর্যাদা দিবে ইনশাআল্লাহ। জামাত ইসলামী জুলাই যোদ্ধাদের কোনো ক্ষতি হোক, সম্মানহানি হোক, অপমান হোক, কেউ জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে আঙ্গুল তুলুক এবং জুলাই যোদ্ধাদের উপরে কেউ কোনো ধরনের নেগেটিভ মন্তব্য করুক, কোনো ধরনের খারাপ আচরণ করুক, এটা আমরা কখনো মেনে নেব না। আমরা পরিষ্কার বলতে চাই, জুলাই যোদ্ধাদের গায়ে হাত দেওয়ার আগে, তাদের দিকে কোনো ধরনের তীর নিক্ষেপ করার আগে আপনারা মনে রাখবেন জামাত ইসলামী দেশে আছে, আমরা জীবন দিয়ে হলেও আমাদের জুলাই যোদ্ধাদের সম্মান এবং মর্যাদা রক্ষা করবো ইনশাআল্লাহ। সেজন্য আপনাদের আজকে আমরা ডেকেছি, আমাদের মাননীয় আমিরে জামাত আসবেন, সম্মানিত সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ইতিমধ্যে এসেছেন, আরও মেহমানরা আসবেন। আজকে মূলত আপনাদের কথাই আমরা শুনব যতটুকু পারি, কারণ জোহরের মধ্যে শেষ করতে হবে। আপনারা বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামে বক্তব্য দিয়েছেন, আজকে যাদের নাম আসবে তারা দিবেন, আবারও বিভিন্ন প্রোগ্রাম এলাকা ভিত্তিক হবে, বিভিন্ন জায়গায় আমরা আপনাদেরকে অ্যাডজাস্ট করব। তো আজকে শহীদ পরিবার এবং আহত মুক্তিযোদ্ধারা যারা এসেছেন তাদের সবাইকে স্বাগত জানিয়ে, আমাদের আয়োজনে কোনো ত্রুটি বিচ্যুতি হইলে এটা একান্তই আমাদের দুর্বলতার কারণে, আপনাদের প্রতি আমাদের কোনো অশ্রদ্ধা বা অসম্মান নাই, সেই জন্য এটা নিজ দয়া গুণে আপনারা আমাদেরকে ক্ষমা করে দিবেন। কোনো যদি আপনাদের কারো কষ্ট হয় বা আমরা যদি সঠিকভাবে মূল্যায়ন করতে না পারি আপনারা আমাদেরকে ক্ষমা করে দিবেন। আর এই সুন্দর আমরা সবাই মিলে সুশৃঙ্খলভাবে শেষ করে আমরা ইনশাআল্লাহ এখান থেকে বিদায় নেব, সেই আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।